নমস্কার বন্ধুরা, জেলাতে আবারও নতুন করে স্বনির্ভর দলের মহিলাদের অর্থাৎ গোষ্ঠীর মেয়েদের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এবার কিন্তু পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লক থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো এবং স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত থাকো অর্থাৎ গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকো, তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। যার অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে চলে এসছে, অনেক শূন্যপদ রয়েছে। বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে পুরো অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে, যে তোমরা কীভাবে এখানে আবেদন করবে, কতগুলি শূন্যপদ রয়েছে, বেতন কত, সম্পূর্ণটা জানতে পারবে আজকের এই ভিডিওতে। তো তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গার জন্যই কিন্তু একে একে এই স্বনির্ভর দলের মহিলাদের অর্থাৎ গোষ্ঠীর মেয়েদের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রতিনিয়তই বেরোতেই থাকছে। তো এরকমই চাকরির আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে রাখো, কারণ এই চাকরির আপডেটগুলি তোমরা একমাত্র আমাদের চ্যানেল থেকেই পেতে থাকবে প্রতি মুহূর্তে। তো চলো বন্ধুরা, আজকের নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে প্রশিক্ষণ কর্মী চাই। তো তোমরা এখানে স্ক্রিন পজ করে বাংলাতে এটি দেখে নিতে পারো। নিচের দিকে ইংলিশে দেওয়া রয়েছে নোটিফিকেশন। ফুল নোটিফিকেশন ডিটেলসে আলোচনা করব। দুই ধরনের পদ রয়েছে এখানে, যাদের যেমন কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু সেই অনুযায়ী পদে আবেদন করতে পারবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো দেখো, দুই ধরনের পোস্ট রয়েছে এখানে। কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে ডিএলটি এবং টিআরপি এই দুটি পদে কিন্তু নিয়োগ করা হবে। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু তোমাকে গোষ্ঠীর মহিলা কিন্তু অবশ্যই হতেই হবে এবং মেয়েরাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো চলো একে একে দুই ধরনের পোস্ট আমরা দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার অর্থাৎ ডিএলটি পদে এখানে নিয়োগ হচ্ছে, যেখানে তোমার শূন্যপদ দেখো প্রথমে হচ্ছে 10টি শূন্যপদ রয়েছে, তারপরে হচ্ছে রিজার্ভের রয়েছে 10টি শূন্যপদ, টোটাল 20টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে পুরো জেলা জুড়ে। ঠিক আছে, এবং তারপরে নিচেই দেখো আরেক ধরনের পোস্ট, সেটি হচ্ছে ট্রেনিং রিসার্চ পার্সন অর্থাৎ টিআরপি। এখানে 1টি শূন্যপদ রয়েছে এবং রিজার্ভে রয়েছে 2টি শূন্যপদ, তোমরা দেখতে পাচ্ছ টোটাল 3টি শূন্যপদ কিন্তু রয়েছে। তো দেখো ফার্স্ট যেটি ডিএলটি, প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই নিয়োগ শুরু হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে এখানে নিয়োগ হচ্ছে। তোমরা জানো যে গোষ্ঠীর যে সমস্ত কাজকর্মগুলি সেগুলি দেখাশোনা করা, ট্রেনিং দেওয়া, বিভিন্ন ধরনের কাজ রয়েছে। একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে কি কি কাজ রয়েছে এই পদে, তোমরা পড়ে নিতে পারো এখান থেকে, যে এসএইচসি গোষ্ঠীর যে সকল কাজগুলি রয়েছে সেগুলি মেনটেন্স করা। তোমরা দেখতে পাচ্ছ অ্যাটেন্ড ওয়ার্কশপ, তারপরে এখানে দেখতে পাচ্ছ মনিটর দ্য কোয়ার্টারলি ট্রেনিং প্রোগ্রাম, তারপরে তোমার এখানে ইয়ারলি ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদিগুলি কিন্তু রয়েছে। বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করা, তারপরে তোমার বিভিন্ন তথ্যগুলি সাবমিট করা বা এন্ট্রি করা বিভিন্ন পোর্টালে মোবাইলের মাধ্যমে, সেগুলি কিন্তু এদের কাজ। ডিএলটি এই পদের কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ কিন্তু এখানে। ঠিক আছে, পাশাপাশি তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে বেতন কত দেওয়া হবে। তো তোমাদের পার ডে হিসাবে দিন অনুযায়ী বেতন দেওয়া হবে। দেখতে পাচ্ছ যে দিনে 600 টাকা করে বেতন কিন্তু তোমাদের দেওয়া হবে, তার সঙ্গে আলাদা করে টিএ এবং ডিএ কিন্তু দেওয়া হবে তোমাদের, সেটি এখানে বলাই হয়েছে। তো এখানে টিএ প্লাস ডিএ প্লাস 600 মিলিয়ে কিন্তু খুব ভালো পরিমাণে একটা বেতন কিন্তু এখানে পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে দেখো নিচের দিকে দেখো এখানে যে টিআরপি যে পোস্ট রয়েছে অর্থাৎ ট্রেনিং রিসার্চ পার্সন যে পোস্ট রয়েছে, সেখানে দেখো সেখানে তোমাদের বেতন হচ্ছে 900 টাকা পার ডে প্লাস টিএ প্লাস ডিএ কিন্তু এখানে রয়েছে ট্রেনিং রিসার্চ পার্সনের জন্য। এখানে দেখতে পাচ্ছ কি কি কাজ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন মিটিং ট্রেনিং ইত্যাদিগুলি কিন্তু তোমাদের এখানে ভিজিট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে, তারপরে এখানে প্রিপেয়ার প্ল্যান তৈরি করতে হবে, শিডিউল তৈরি করতে হবে ট্রেনিংয়ের ইত্যাদি কাজগুলি কিন্তু এখানে এই পোস্টে করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলা হয়েছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাসে কতদিন পর্যন্ত কাজ হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমাম 26 দিন কাজ হতে পারে ডিএলটি পোস্টে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার যে রয়েছে সেটাতে, এবং 15 দিন কাজ হতে পারে তোমার টিআরপি পদের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ডিএলটি পদের জন্য 26 দিন এবং টিআরপি পদের জন্য 15 দিন কাজ কিন্তু হবে মাসিক। ঠিক আছে, ম্যাক্সিমাম। তারপরে নিচের দিকে আসা যাক। দেখো ডিএলটি পদে কারা কারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য মহিলা হতে হবে, পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভ এসএইচজি মেম্বার অর্থাৎ গোষ্ঠীর মেম্বার হতে হবে, কিংবা আবেদন করতে পারবে ফ্যামিলি মেম্বার অফ এসএইচজি, কিংবা সংঘ মহাসংঘ লিডাররা আবেদন করতে পারবে, এনজিও ওয়ার্কাররা আবেদন করতে পারবে, যাদের 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাছাড়াও যে কোনো ব্যক্তি আবেদন করতে পারবে যাদের 5 বছরের ইম্প্যাক্টিং ট্রেনিং এসএইচজি লিডার এবং এসএইচজি ফেডারেশন লিডারের অভিজ্ঞতা রয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়সের সময়সীমা
সীমাতে বলা হয়েছে 1/7/2025 তারিখ অনুযায়ী এখানে বয়স দেখা হবে, যেখানে 25 থেকে 55 বছর বয়স কিন্তু হতে হবে প্রত্যেকের, SC ST OBC যাই বলো না কেন 25 থেকে 55-র মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবে। এবং এই ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার অর্থাৎ DLT পদের জন্য শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম চাওয়া হয়েছে। যাদের হায়ার লেভেল এডুকেশন রয়েছে অর্থাৎ হায়ার লেভেল ডিগ্রি কিংবা ডিপ্লোমা ডিগ্রি রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে এখানে, সেটি বলা হয়েছে। ঠিক আছে, তারপরে নিচের দিকে আসা যাক। দেখো বলা হয়েছে এখানে যে TRP পদের জন্য, দেখো TRP পদের জন্য কি বলা হয়েছে, এখানেও বলা হয়েছে যে এনি অদার পারসন, কি বলা হয়েছে, এনি অদার পারসন হু মাস্ট হ্যাভ লাস্ট 6 ইয়ার অফ এক্সপিরিয়েন্স, যে কেউ আবেদন করতে পারবে যাদের 6 বছরের অভিজ্ঞতা রয়েছে ইম্প্যাক্টিং ট্রেনিং ফর SHC লিডার, SHC ফেডারেশন লিডারের অভিজ্ঞতা রয়েছে 6 বছরের, তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, বয়স বলা হয়েছে এখানে 1/7/2025 তারিখ অনুযায়ী 25 থেকে 55 বছর। শিক্ষাগত যোগ্যতা, এই পদের যেহেতু তোমাদের বেতন বেশি, তারপরে DLT পদের থেকে এই পদটি উপরে, সেই জন্য এই পদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে অ্যাডভান্স অ্যাপটিটিউড ইন কম্পিউটার বেস অ্যাপ্লিকেশন জানতে হবে, তারপরেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো নিচের দিকে আসো। নিচের দিকে বলা হয়েছে যে তোমাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু হতে হবে এখানে আবেদন করার জন্য। ঠিক আছে, তারপরে মোড অফ সিলেকশন, দেখো দুটো পোস্টের ক্ষেত্রেই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, MCQ টাইপের লিখিত পরীক্ষা হবে, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ এখানে বলাই হয়েছে। তো এখানে DLT পদের জন্য টপ 50 জনকে কিন্তু এখানে ইন্টারভিউ ডাকা হবে, আর TRP পদের জন্য টপ 5 জনকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার সিলেবাসগুলি এখান থেকে স্ক্রিন পজ করে একবার দেখে নাও। 2 ঘন্টা করে পরীক্ষা হবে, DLT পদেও 2 ঘন্টা, তারপরে এখানে এই পদের জন্য 2 ঘন্টা পরীক্ষা হবে। ফুল সিলেবাস এখানে দেওয়া হয়েছে, দেখে নাও তোমরা। তারপরেই তোমাদের এই ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। DLT পদে 80 নম্বরে পরীক্ষা হবে, তারপরে এখানে এই পদেও কিন্তু 80 নম্বরে পরীক্ষা হবে, যেখানে ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল নলেজ, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইত্যাদি নিয়ে কিন্তু প্রশ্ন তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, আবেদন তোমরা অনলাইনে করতে পারবে। দেখো দুটো অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট তোমরা আবেদন করতে পারবে। আবেদন চলবে 25শে আগস্ট 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসে, অর্থাৎ আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার ডেট পাচ্ছ। এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমাদের এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন আমাদের দেখতে পাচ্ছ, নোটিফিকেশনটি আমাদের বেরিয়েছে আপাতত দক্ষিণ দিনাজপুর জেলার জন্য, এছাড়াও অন্যান্য জেলাতেও কিন্তু এই নিয়োগ চলছে। তো দক্ষিণ দিনাজপুর জেলার যারা বাসিন্দা তারা প্রত্যেকে কিন্তু এখানে DLT এবং এখানে TRP দুটো পদে আবেদন করতে পারবে, এবং যারা দক্ষিণ দিনাজপুরের বাইরে অন্য কোনো জেলার বাসিন্দা তারা এখানে এই নোটিফিকেশনে DLT পদে আবেদন করতে পারবে না, শুধুমাত্র এখানে এই TRP পদের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ এই TRP পদের জন্য পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তুমি আবেদন করতে পারবে, কিন্তু এই DLT পদের জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার যারা বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং অন্যান্য জেলার আপডেটগুলি পাওয়ার জন্য কমেন্টে জানিয়ে দাও তোমাদের জেলার নাম। প্রায় অনেকগুলি জেলাতেই নিয়োগ শুরু হয়েছে এবং সামনেই কিন্তু বাকি জেলাগুলোতেও নিয়োগ শুরু হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা আপডেট তোমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেই পেতে থাকবে। তার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে নাও, যাতে আমাদের ভিডিওগুলি মিস না হয়। যদি ভিডিওগুলি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।